মানবিক করিডোর সহানুভূতির আড়ালে কি সর্বনাশ? তাদের চোখে শুধু বই, আর পিছনে পড়ছে গ্রাম, ছুড়ে আসছে গুলির শব্দ। সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে ঢুকছে বাংলাদেশের দিকে। আমরা আবার মানবিকতা দেখাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো, এই মানবিকতা কি আমাদের নিজের জন্য একটা ফাঁদ তৈরি করছে? মানবিক করিডোর নামটা যতটা সুন্দর শোনায়, বাস্তবে ততটা বিপজ্জনক হতে পারে। মানবিক করিডোর মানে নিরীহ মানুষদের জন্য সীমান্ত খুলে দেওয়া, যেন তারা সহিংসতা থেকে বাঁচতে পারে। কিন্তু সমস্যা হলো, সেই করিডোরের আড়ালে ঢুকে পড়তে পারে অস্ত্রধারী, চোরাচালানকারী, এমনকি বিদ্রোহীরাও। আর এই মুহূর্তে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে চলছে মরণপণ লড়াই। সেখানকার হাজার হাজার রোহিঙ্গার জীবন বাঁচাতে বাংলাদেশের দিকে ছুটছে। কিন্তু এদের মধ্যে কারা নিরীহ আর কারা আরাকান আর্মির ছদ্মবেশী সদস্য, তা চেনা কি এত সহজ? বাংলাদেশ ইতিমধ্যে 10 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। কক্সবাজার ক্যাম্পগুলো ঠসাঠসি, মানবতার জীবন। নতুন করে আবারও ঢেউ এলেই সামাজিক ভারসাম্য নষ্ট হবে, বাড়বে অপরাধ, কমবে নিরাপত্তা। আমরা কি আবারও একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছি? এর চেয়ে ভয়ঙ্কর আরেকটা দিক আছে। রাখাইনের নতুন সংকটকে আন্তর্জাতিক মহল মানবিক ইমার্জেন্সি বলে চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশকে সীমান্ত পুরোপুরি খুলে দিতে বলতেই পারে। কিন্তু তখন যদি ঢুকে পড়ে মাদক চোরাকারবারি, বিদ্রোহী অথবা বিদেশি এজেন্ট, তখন দায় কার? সত্য কথা হলো, মানবিক করিডোর চালু করা মানে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকিতে ফেলা। এটা মানবিকতার ইমোশনের বাধা পড়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, বরং কঠোর ব্যবস্থা নেওয়ার সময়। সীমান্ত এখন দরকার আরও শক্ত নিরাপত্তা, প্রতিটি প্রবেশকারীকে কঠোরভাবে যাচাই করা, আর আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ তৈরি করা। তাদেরকে বাধ্য করতে হবে যেন রোহিঙ্গারা নিজ দেশে নিরাপদভাবে ফিরে যায়। বাংলাদেশ মানবিকতা দেখিয়েছে, দেখাবে, কিন্তু নিজের দেশের ভবিষ্যৎ বিপন্ন করে নয়। আপনি কি মনে করেন এই মুহূর্তে মানবিক করিডোর চালু করা উচিত, নাকি কঠোর নিরাপত্তা বাড়ানো উচিত? কমেন্ট করে আমাদের মতামত জানান, আর সত্যতা ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। খুদা হাফেজ।